অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সোমবার ভারতীয় মিডিয়া দ্য হিন্দুকে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন। ওই সাক্ষাৎকারে ট্রাম্প এবং তার টুইট নিয়ে প্রশ্ন করতেই চলমান সরকার প্রধান বলেন, ডোনাল্ড ট্রাম্প অবাক হবেন। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতনের প্রশ্নে তিনি এমন মন্তব্য করেন। হিন্দুর সাংবাদিক প্রধান উপদেষ্টার কাছে জানতে চান, নতুন যুক্তরাষ্ট্র প্রশাসনের সময় আন্তর্জাতিক সহায়তা অব্যাহত থাকার বিষয়ে তিনি কতটা আত্মবিশ্বাসী। ডক্টর ইউনূস বলেন, আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশ নিয়ে কোনো বিবৃতি দেননি। তখন হিন্দুর সাংবাদিক বলেন, তিনি দিয়েছেন সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে। জবাবে ডক্টর ইউনূস বলেন, ভালো, এখন বাংলাদেশ ও সংখ্যালঘুদের বিষয়ে বলি। সম্ভবত তিনি সঠিকভাবে অবগত নন। এটা অপপ্রচার যা বিশ্বজুড়ে চলছে। কিন্তু যখন তিনি বাংলাদেশের সঙ্গে কাজ করতে গিয়ে বাস্তবতা সম্পর্কে জানবেন, তখন জনাব ট্রাম্প অবাক হবেন যে তাকে কতটা ভিন্নভাবে বাংলাদেশ সম্পর্কে জানানো হয়েছে। অন্তর্বর্তী সরকার প্রধান আরও বলেন, শুধু যুক্তরাষ্ট্রে একজন নতুন প্রেসিডেন্টের কারণে সবকিছু বদলে যাবে? পররাষ্ট্রনীতি ও দেশের সঙ্গে দেশের সম্পর্ক প্রেসিডেন্ট পদে পরিবর্তনের কারণে সাধারণত পরিবর্তিত হয় না। তাছাড়া ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যদি পরিবর্তন হয়ও, তাহলে মনে রাখতে হবে এটাও বাংলাদেশ 2, যেটাকে আমরা বলছি নতুন বাংলাদেশ। সুতরাং আমরা অপেক্ষা করব এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা যদি দেখেন আমাদের অর্থনীতি ভালো, তাহলে তারা খুবই আগ্রহী হবে। তারা বাংলাদেশের সবচেয়ে বড় সরকারি ক্রেতা, আমাদের দিক থেকেও তাই। এটা খুবই ভালো সম্পর্ক যা আমরা বছরের পর বছর গড়ে তুলেছি। আমাদের আশা এটা আরও বেশি জোরদার হবে। সংখ্যালঘু নির্যাতন নিয়ে ডক্টর ইউনূস দ্য হিন্দুকে আরও বলেন, এসব প্রচারণার সাথে বাস্তবতার কোনো মিল নেই। সব ঘটনার পেছনে একদল ব্যক্তি রয়েছেন। বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদের প্রতিটি সদস্য হয় মানবাধিকার কর্মী যারা নিজেরা ভুক্তভোগী হয়েছেন, অথবা পরিবেশ অধিকার কর্মী, অথবা নারী অধিকার কর্মী বা অন্য অধিকার কর্মী। সুতরাং তারা সবাই অধিকার কর্মী। উপদেষ্টা পরিষদের সদস্যদের প্রত্যেকের জীবনে অতীত কর্মকাণ্ড দেখুন, প্রত্যেকের জীবনের গল্পগুলো দেখুন। এরা সবাই খুবই নিবেদিত প্রাণ।